অদ্ভুত দেশ এই মরক্কো। কি নেই তাতে? অ্যাটলাস পর্বতমালা থেকে বেরোনো, অ্যাটলাস পর্বতমালাকে ভেদ করা নদী তট, নদী উপত্যকা, আর আরেক সম্পদ হয়েছে সাহারা। যে সাহারা বলতে যে ভয়াবহতা আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেই ভয়াবহতা সাহারায় নেই। এখানে সাহারায় বৃষ্টি হয়, সাহারায় বরফ পড়ে, অন্তত পশ্চিম সাহারায়। আমরা এই নদী উপত্যকা ছেড়ে, একটা শহর ছেড়ে এবং বিশ্ববিখ্যাত খেজুর যেখানে হয় সেই অঞ্চল ছেড়ে আমরা সন্ধেবেলা পৌঁছে যাব সাহারা মরুভূমিতে থাকা একটা ক্যাম্প, যার নামটাও খুব সুন্দর, জান্নাত, মানে বাংলা করলে স্বর্গভূমি। সেখানে আমরা রাত কাটাবো। আজকের যে ভিডিওটা সেটা এই নদী তট বা নদী উপত্যকা ছেড়ে বন জঙ্গল, জঙ্গল তত নয়, খেজুর গাছের সারি, এবং তারপরে একটা শহর, তারপরে আমরা ঢুকে যাব সাহারা। আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে পাহাড়ের একটা অন্যরকম রূপ দেখা যায়। নিচে কিছু গাছপালা আর একটা রাস্তা চলে গেছে। পর্যটক মানেই পসরা, অর্থাৎ স্থানীয় লোকজন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেন তাদের পসরা নিয়ে, এবং বিক্রিও হয়। আমরা না কিনলেও ক্রেতা প্রচুর আছে। মূলত স্কার্ফ বা চাদর জাতীয় জিনিস তারা বিক্রি করছে। সাজিয়ে রেখেছে রেলিংয়ের উপরে। রেলিংটা দেয়া আছে যাতে পর্যটকরা পড়ে না যায় নিচে। এ দেখুন, কসমেটিক জুয়েলারি। এটা কিন্তু অনেক মহিলারাই পছন্দ করে। বিভিন্ন দেশের লোকাল কসমেটিক জুয়েলারি তারা কেনেন। আর ছবি তোলার মতো এত ভালো স্পট আর হয় না। এই যে বিক্রি করছেন। প্রাচীন ট্রাইবাল সংস্কৃতির জুয়েলারি। নদীটা আমরা একটু দেখে নিই। নদীর যে চেহারা এখন দেখছি, আমাদের ড্রাইভার কাম গাইড বলল যে বর্ষাকালে, অর্থাৎ বৃষ্টি হলে পরে এই নদী উপচে যে রাস্তায় আমরা আছি সেই রাস্তা অবধি চলে আসে। এখন যে অবস্থা, লোকেরাই যে পারাপার করছে, আমরাও করব। পাথরে পাথরে পা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। অ্যাটলাস মাউন্টেন, নদী পাহাড় একসঙ্গে। উপরে আকাশটাও একটু দেখি। বাহ, নীল আকাশের নিচেই পৃথিবী। প্রচণ্ড রোদ থাকার জন্য আকাশটা একটু কালচে হয়ে গেছে আমার ক্যামেরায়। আমরাও এদিক ওদিক ঘুরছি। কোন জায়গাটা দিয়ে নদীটা পেরিয়ে ওপারে যাব, যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমরা যাব, যাওয়ার জন্যই যাওয়া। আমি বলছি এদিকে ওদিকে, ওরা রাজি হচ্ছে না। সবচেয়ে সরু জায়গাটা আবিষ্কার করতে হবে, এবং যেখানে পাথর প্রাকৃতিকভাবে বেছানো আছে।
আমার তো ইচ্ছা ছিল এইখানে পেরোনো, কিন্তু ওরা বললো না এইদিকে। ঠিক আছে, এক জায়গায় পেরোলেই হলো, তারপর তো সোজা বেরিয়ে যাব। এবার চললাম আমরা। এই যে বাঁদিকে যে খেজুর গাছ আছে, এগুলো নাকি এই অঞ্চলে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ খেজুর তৈরি হয়, আর এগুলোর প্রচুর দাম, বিদেশে রপ্তানি হয়ে যায়। আমাকে বললো যে খুব বেশি না, 10,000 টাকা কেজি। আমি মনে মনে বলি, আমাদের দার্জিলিং চা কম কিসে? আমরা খাই না, লোকেরা তো খায়, তার কেজি তো আরও অনেক বেশি দাম হয়। চললাম, পাহাড়ের বুক চিরে রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, মনে হচ্ছে পাথর সাজিয়ে সাজিয়ে পাহাড় তৈরি হয়েছে। কম্প্যাক্টনেসটা কম, মানে আঁটো সাঁটো ভাবটা কম। যে শহরটার মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে শহরের শহরতলিতে আছি, তার নাম নাকি টিনের হির। জানি না সঠিক উচ্চারণ করতে পারলাম কিনা, তবে পাহাড় এবং মরুভূমির মাঝখানে থাকা এই শহর, জনবিরল এই মরক্কোতে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট ঘনবসতিপূর্ণ। এই সুযোগে আমার পুরনো রেকর্ডটা বাজিয়ে নিই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর খুব ভালো লাগলে মনে হলে টিনের হির শহরের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমাদের গন্তব্য সাহারা মরুভূমির একটা লাক্সারিয়াস ক্যাম্প হাউস, যার নাম জান্নাত। জান্নাত কথার আরবি শব্দ, বাংলা মানে স্বর্গভূমি। এখানটায় আমাদের থামানো হলো বিখ্যাত খেজুর গাছের একটু দেখার জন্য। 10,000 টাকা যদি খেজুর বিক্রি হয় তাহলে গাছগুলো কেমন? তেমন তো কিছু দেখলাম না। আবার চললাম। শহরের কথা কি আর বলবো, তবে হ্যাঁ, এটা তো মরক্কো তো খুব বেশি লোক সংখ্যা নেই। যেখানে জনবসতি আছে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, টিনের হির। আমরা চলেছি মরুভূমির মধ্যে দিয়ে, এইবার আমাদের গাড়ি চলেছে। দেখুন, মরুভূমিতে যে বৃষ্টি হয়েছিল তার প্রমাণ, কারণ বালির নিচে কাদা আছে। এই যে দেখুন, কাদা আছে। অদ্ভুত জিনিস এখানে ড্রাইভারের কাছ থেকে জানলাম। আগেও কার কাছে জানি শুনেছি যে আমরা যেরকম সাইকেল চালাই, প্যাডেল করে একটা চাকা ঘোরাই, বাকি চাকা অটোমেটিক ঘোরে। আমাদের দেশের গাড়িগুলো নাকি 2 হুইলার ড্রাইভ, অর্থাৎ ইঞ্জিন দুটো চাকাকে ঘোরায় আর বাকি দুটো চাকা আপনি আপনি ঘোরে। মানে যে দুটো ঘোরে তার ঘূর্ণন শক্তিতে ঘোরে। কিন্তু এখানে মরুভূমিতে নাকি আমাদের যখন মাঝখানে যাব, আমাদের ক্যাম্পে যাব, ক্যাম্প মানে ভাববেন না যে টেন্ট যেরকম, যে দেখুন বৃষ্টি হয়েছিল তার প্রমাণ। সেখানে নাকি এই গাড়িটা যাবে না, সেখানে 4 হুইলার ড্রাইভ আনতে হবে, অর্থাৎ ইঞ্জিন 4টে চাকাকেই একসঙ্গে ঘোরায়, না হলে নাকি বালির মধ্যে দিয়ে যাওয়া যাবে না। দেখুন, বালির নিচে জল আছে।
আমরা তো ভাবতেও পারি না সাহারায় বৃষ্টি। বেশ ভালো লাগছে না? মরুভূমিতে বৃষ্টি, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে ভেজা বালি তার উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, কিন্তু একটা জায়গায় গিয়ে গাড়ি থেমে যাবে। 2 হুইলার ড্রাইভ হলে যাওয়া যাবে না, 4 হুইলার ড্রাইভ হলে যাওয়া যাবে। ক্যাম্প থেকে আমাদেরকে গাড়ি পাঠাবে, ততক্ষণ যেতে থাকি। এই যে আমরা থেমে গেলাম, এই যে আমাদের ড্রাইভারের গাড়ি নিয়ে থেমে গেল, ক্যাম্পের গাড়ি এলো, ওখানে আমাদের মালপত্র উঠছে। যে আমরাও বসে গেলাম, পেছনে আমাদের ব্যাগগুলো উঠছে। এই পৌঁছে গেলাম জান্নাত, আমাদের রাত্রির আবাস। বাহ, সুন্দর তো! মরুভূমির মধ্যে এত সুন্দর করেছে। ভাবা যায় না। একটু দেখিয়ে নিই আপনাদের। এর মধ্যে জল ঢালা হচ্ছে নল দিয়ে, যাতে ধুলোবালি না উড়ে। দেখুন, বেশ মাঝখানে রাস্তা, পাশে গ্যাসের লাইটের মতো লাইট, কিন্তু সেটা কারেন্টে চলে। বাহ, ওটা হচ্ছে শেষ দিক, আর যেদিক দিয়ে আমরা ঢুকেছি সেটা হচ্ছে মাথা, এটা লেজা। তারপরেই যে পাহাড় মতো জিনিসটা আমরা দেখছি, মোটেই পাহাড় নয়, এটা বালিয়ারি।